আরবান হেভেন প্রজেক্টটি বসুন্ধরা এম ব্লকে অবস্থিত। এটি একটি নর্থ ওয়েস্ট কর্নার প্লট। রাস্তার দুই পাশে 50 ফিট এবং 60 ফিট দুই সাইডে দুইটা রাস্তা আছে। প্রজেক্টের যে লোকেশন, এটা খুবই সুন্দর একটা জায়গা। ডিজাইনের শুরুতে আমরা সাইট ভিজিট করতে যাই, সেখানে কনটেক্সটটা বোঝার চেষ্টা করি, আসলে প্লটের কনটেক্সট কেমন আছে, এবং পাশাপাশি এটার যে ক্লাইমেটিক কনসিডারেশন, এইগুলা নিয়ে আমরা ফিলোসফিক্যাল থটগুলো তৈরি করি, এবং সেটা থেকেই আমরা আসলে আমাদের ডিজাইনের শুরুটা ওখান থেকে হয়। যেহেতু এটা নর্থ ওয়েস্ট কর্নার প্লট, শুরুতেই আমরা ভেবেছি যে এটা সাউথ ইস্টটাকে আমরা কিভাবে প্রায়োরিটি করতে পারি। আবার যেহেতু নর্থ ওয়েস্ট কর্নার, এটা কর্নারটাকেও আমাদেরকে এমফাসাইজ করতে হবে। তখন আমরা টোটাল যে মাসিংটা তৈরি করার ক্ষেত্রে এমনভাবে করে চেষ্টা করেছি যে দুইটা জোন যাতে তৈরি করতে পারি, যাতে সাউথ ইস্টের অ্যাডভান্টেজটাও আমরা নিতে পারি এবং নর্থ ওয়েস্টটাকেও যাতে আমরা প্রায়োরিটি দিতে পারি। এবং বাকি যে ফ্যাসাদগুলা ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু ওই ওয়েস্টটাকে কিভাবে করে মিনিমাইজ করা যায়, এই জন্য ভার্টিক্যাল এবং হরিজন্টাল লুভার এবং শেডিং ডিভাইসগুলো ব্যবহার করেছি। গ্রাউন্ড ফ্লোরে আমাদের 16টা পার্কিং করতে হবে। এই 16টা পার্কিংকে আমরা চেষ্টা করেছি যথাসম্ভব পেছনের দিকে রাখতে এবং নোডের দিকটাকে ফাঁকা রাখতে। যেহেতু টিপিক্যাল ফ্লোরেও আমরা নোডটা ফাঁকা রাখছি, তো ওখানে একটা ওপেন টু স্কাই মাঠের মতো তৈরি হয়েছে, এবং এটা একটা অ্যাক্টিভিটি জোন হিসাবে আমরা ডিজাইনের শুরু থেকেই ভাবছি যে এখানে যেভাবে করে এটা রাস্তার সঙ্গেও একটা কমিউনিকেশন ডেভেলপ করবে, একইভাবে এটা একটা অ্যাক্টিভিটি জোন হিসাবে এই কমিউনিটির প্লে ফিল্ড বা লেজার পিরিয়ড হিসাবে কাজ করতে পারবে। গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রি ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু ডাবল হাইট স্পেস রেখেছি এবং দুইটা এন্ট্রি খুব বিউটিফুলি ডিজাইন করা। একটা হচ্ছে ভেহিকুলার অ্যাক্সেসের জন্য, যারা গাড়ি নিয়ে আসবেন তারা ওখান থেকে পার্কিংয়ে চলে যেতে পারবেন, এবং আরেকটা অ্যাক্সেস করছি সেটা হচ্ছে পেডিস্ট্রিয়ান, যারা গাড়ি ছাড়া অন্য কোনো উপায়ে আসবেন বা হেঁটে আসবেন তারা ওই পেডিস্ট্রিয়ান এন্ট্রি দিয়ে প্রজেক্টে চলে আসতে পারবেন। এবং সোজা এগিয়ে আসলেই আমরা পাবো একটা ডাবল হাইট ওয়েটিং লাউঞ্জ। অ্যাপার্টমেন্ট থেকে আমরা যখন কোরে আসবো, কোর থেকে অ্যাপার্টমেন্টগুলোতে চলে গেলে প্রতিটা ফ্লোরে দুইটা করে অ্যাপার্টমেন্ট পাবো। একটা অ্যাপার্টমেন্ট 2450+ আর একটা হচ্ছে 1750+। যেটা 2450+, সেখানে লিভিং, ডাইনিং, ফ্যামিলি লাউঞ্জ সহ আরও 4টা বেড ডিজাইন করেছি। এর ভিতর 3টা বেডের সঙ্গে একটা টয়লেটের ব্যবস্থা আছে, একটা কমন টয়লেট। এটা ছাড়া কিচেন এবং কিচেনের সাপোর্টিং সার্ভিস, সার্ভেন্ট বেড, টয়লেট, বারান্দা এগুলো আছে। আর যেটা 1750+, সেখানে আমরা 3টা বেড ডিজাইন করেছি। 3টা বেডের 2টার সঙ্গে অ্যাটাচ টয়লেট উইথ ফুল ফ্যাসিলিটি, এবং বাকি লিভিং ডাইনিং এরিয়া আছে এবং কিচেন উইথ সার্ভেন্ট টয়লেট। রুফ ডিজাইনের ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোর ডিজাইনে যেভাবে করে আমরা অ্যাক্টিভিটিগুলো জেনারেট করেছি, ঠিক একইভাবে গ্রাউন্ডেরই একটা অংশ যাতে রুফটা মনে হয়, সেটা আমাদের ডিজাইনের প্রায়োরিটিতে ছিল। রুফটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। মূলত একটা সার্ভিস এরিয়া আছে যেখানে ক্লথ ড্রাইং জোন থাকছে, এটা বাদে বাকি জায়গাটা থাকছে হচ্ছে অ্যাক্টিভিটি এবং এন্টারটেইনমেন্টের জন্য। সেখানে গ্রিন লন আছে, বসার জন্য জায়গা করে দিচ্ছি আমরা। কিছু জায়গায় গার্ডেন করছি, গার্ডেনের পাশে হাঁটাচলা করার মতো ব্যবস্থা থাকবে। এটা ছাড়া একটা এলিভেটেড স্পেস তৈরি করছি যেখানে পোর্টেবল বারবিকিউ করার সুযোগ থাকবে। এবং সর্বোপরি আমি বলবো, আমরা আর্কিটেক্টরা যেটা নিয়ে কাজ করি, যে একজন ইউজারের যে কমফোর্টেবিলিটি বা একটা বাসাতে সে ম্যাক্সিমাম কমফোর্ট কিভাবে পেতে পারে, সেইটা হচ্ছে আমাদের এনশিওর করা দায়িত্ব। তো এই প্রজেক্টের ডিজাইনের ক্ষেত্রে আমরা তার যে কমফোর্টেবিলিটি, যেটার মাধ্যমে সে এন্টারটেইনমেন্ট করবে, আবার বাসায়ও নিরিবিলি থাকতে পারবে, যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসবে, এইগুলো আমরা এনশিওর করার চেষ্টা করেছি।